জাদু হ্যাঁ মহিষ মহিষ মহিষ। ওটা মহিষ জামাল ভাই কিন্তু খুব নাদোষ নদোষ একটা সুন্দর মহিষ কিন্তু নিয়ে কোন জায়গার কি জানতে পেরেছেন কিনা ভাই? এটা সিলেটের মহিষ। সিলেট অফার দিয়ে দিব ইনশাআল্লাহ। বাহ, এবার কি আরেকটু কমার সম্ভাবনা আবার থাকবে কমার কিনা? সুযোগ আছে। পড়ছে 2,20,000 2,20,000 মাশাআল্লাহ, তো অনেক বড় মহিষ। ডায়াবেটিস বাদে বলতে হবে 6 নম্বর ডায়াবেটিস মাংস গরু মাংস চেয়ে অনেক বেটার জি, আমি মনে করি আর কি। থেকে নেবেন যেটা আর আমার থেকে কম দাম থেকে নেবেন সেটা দুইটা মিলায়া আলাদা আলাদা রান্না করে জি। কম্পিটিশন করে গেল আজকে আজকে দুটো করে গেছে দুইটা। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 29শে অক্টোবর রোজ বুধবার 2025। আমরা কিন্তু আজকে সেই মিরপুরের যে রূপনগর রজনীগন্ধা শপিং কমপ্লেক্সের রিয়াজ ভাইয়ের দোকানে, এবং এই সপ্তাহেও কিন্তু সেই রিয়াজ ভাই একটি মহিষ এনেছেন, সুন্দর একটি মহিষ। বাবু কেমন লাগছে? হ্যালো, কেমন লাগছে? ভালো লাগছে? এটার নাম কি তুমি জানো? জাদু হ্যাঁ, মহিষ মহিষ মহিষ। ওটা মহিষ আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? সালাম। মাশাআল্লাহ, আহনাফ সাহনাফ। আচ্ছা, এটা কি নাম জানো তুমি? হ্যাঁ মহিষ মহিষ আগে কখনো দেখেছো? ভয় লাগে না? ভয় লাগে না? আচ্ছা, যাই হোক, বাচ্চারা কিন্তু মহিষ দেখছে এবং মনের আনন্দে। সেই মহিষটি কিন্তু জবাই হবে আগামী 31শে অক্টোবর শুক্রবার। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই মহিষটা নিয়ে একটু কথা বলবো এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো আছেন ভাই? একটু মাইক্রোফোনটা আপনাকে দেই। রিয়াজ ভাই কি আজকে নেই? আছে সাইডে আচ্ছা, মহিষ কবে আনা হলো? মহিষ আজকে আনা হলো। আজকে আনা হয়েছে। জবাই তো এই শুক্রবারই হবে নাকি ভাইয়া? হ্যাঁ। দাম কেমন থাকছে? দাম 800 টাকা কেজি। আগের দামই রাখছেন? একটু কমানোর কোনো সুযোগ এবার হলো না? দাম বা মার্কেটের কি পরিস্থিতি, কেমন কেনা পড়লো জানেন কিনা? কম বেচার কোনো সুযোগ নাই। আচ্ছা, কত দামে কেনা হয়েছে মহিষটা? এটা আপনার 2,04,20,000 হয়েছিল, দুইটা 1,10,000 2,10,000 টাকা। 2,10,000 টাকা। আচ্ছা, কেমন ওজন হবে মহিষটার জানা আছে? 6.5 মণ। 6.5 মণ। এটাই গতবার দুইটা কিনেছিল, ওখান থেকে আরেকটা এটাই নিয়ে আসলো নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। গরু আছে কয়টা জবাই হয়েছে ভাই? গরু একটা। কি গরু ছিল এটা? ষাঁড় গরু না বকন? ষাঁড় গরু। এই দোকানে 60 ছাড়া দেবো না। তাই না? যাক মাশাআল্লাহ। আর বিষয় হচ্ছে যে গরুর মাংস তো এখন মনে হয় আগের দামই রেখেছেন নাকি? 780। 780। উনি তো একটু কমে মনে হয় বিক্রি করতো। 750 দেয় পরিচিত লোক। 750 হইলেও আর একটু পরিচিত হিসাবে দেয় না? যাই হোক। আর কি ভুড়ি টুরি সব বিক্রি হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ, বুড়ি শেষ। বুড়ি শেষ। 350 টাকা বেচছে। 350 টাকা। 350 380। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ। তো মহিষ দেখতে আসা মূলত আজকে, কিন্তু রিয়াজ ভাই কিন্তু আজকে অনুপস্থিত, তাকে পেলাম না। মহিষের কি কি বিক্রি হয়ে গেছে কিনা? সবকিছু না, কিছু রয়ে গেছে এখনো? সেটা পা বুড়ি বলতে পারি না, বিক্রি হয় না মনে হয়। বিক্রি হয় না এখনো? না, কেবল আনা হয়েছে তো সকালবেলা। আজকে সকালে আনা হয়েছে, দেখবে তারপর অনেকে বুকিং দিবে। দর্শক, রিয়াজ ভাই নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, এবং যদি কারো মহিষের পা, বট অথবা আদার্স কোনো অর্গানের প্রয়োজন পড়ে, আপনারা কিন্তু রিয়াজ ভাইকে ফোন দিয়ে জেনে নেবেন যে বুকিং করার অপশন আছে কিনা বা আপনারা নিতে পারবেন কিনা। তো মহিষটা যেহেতু এই শুক্রবারই তো জবাই হবে নাকি ভাই? শুক্রবার 31 তারিখে। তো দর্শক, আমরা মহিষটা দেখালাম এবং আজকে আমরা এই জায়গাটার থেকে বিদায় নিব। দর্শক, আমরা প্রতিনিয়তই বিভিন্ন দোকানে যাওয়ার চেষ্টা করছি, এবং মিরপুরে 6 নম্বরে একটি মহিষ দেখে কিন্তু এই দোকানটিতে আমরা একটু কথা বলবো। হ্যালো, খুব সুন্দর একটি মহিষ, শান্তশিষ্ট মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মহিষটি যাদের। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? সালাম ভাই, কি খবর? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। মহিষ কি এটা আপনাদেরই? ইনশাআল্লাহ শুক্রবার দিন শুক্রবার জবাই হবে? ইনশাআল্লাহ শুক্রবার জবাই হবে। যাক আলহামদুলিল্লাহ। একটু এদিকে আসবেন, কথা বলি ভাই। দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি মহিষ কিন্তু এই ভাইয়ের। ভাইজান, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। সামাদ ভাই। সামাদ ভাই, একটু মাইক্রোফোনটা দেই আপনাকে। মহিষটা কবে আনছেন ভাইয়া? এটা আনছি আমরা শনিবারে। এই শনিবারে?
এই জবাই হবে কি এই শুক্রবারে? শুক্রবারে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিষ কোন জায়গা থেকে না ভাই? মহিষ আমার কিনা আছে কুষ্টিয়ার মহিষ, ঢাকার বাইরের থেকে আনা? জি, এখানে দাম বেশি। এখানে দাম বেশি, পোষানো যায় না? না। আচ্ছা, এখানে একটু কম দামে আনা যায়, পাওয়া যায়, গাড়ি কমে ভাড়া আনা দিলে যায়। মনে করেন অ্যাডজাস্ট করা যায়। মহিষ কি আপনি প্রতিনিয়তই বিক্রি করেন না? প্রতি শুক্রবারেই হয়? একটা করে মহিষ। যাক, নতুন একটি জায়গা পেলাম, মহিষের আরো একটি পয়েন্ট পাওয়া গেল। এটা কত টাকা কেজি দরে বিক্রি হবে? এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আর এগুলোর ভুঁড়ি পা এগুলা কি হিসাবে বিক্রি করেন? আলাদা কেজি। আলাদা সব আলাদা। পা কত বিক্রি করেন বা এটা কেমন হবে? 4000 থেকে 4500। 4000 থেকে 4500। আর ভুঁড়ি কত করে বিক্রি করেন? 400 টাকা কেজি। 400। আর চিকনটা? চিকনটা আপনার 150 টাকা। 150 টাকা? জি, 150 টাকা চিকন। আচ্ছা, ধন্যবাদ। বুকিং কি আপনাদেরকে আগে করতে হয় নাকি? যার আগে লাগবে সে আগে দেবে, বেশি লাগলে বুকিং করে দিবে। অথবা যদি কোনো স্পেসিফিক পোরশন যদি কারো লাগে, যেমন সামনের রানের অথবা রিপসের, রেখে দিব, আগের থেকে রেখে দিবেন। 500 টাকা 200 টাকা অ্যাডভান্স দিয়ে যাবে। ভাই, আপনাদের এই জায়গাটা তো 6 নাম্বার, কিন্তু এখানে এই পয়েন্টটাতে আসা কিভাবে মানুষ সহজে ভাবে আসতে পারবে? 6 নম্বর এটা সি ব্লক ডায়াবেটিস বাজার বলতে হবে। 6 নম্বর ডায়াবেটিস বাজার। সি ব্লক ডায়াবেটিস বাজার। ডায়াবেটিস বাজার। জি, সি ব্লক ডায়াবেটিস বাজার। যাই হোক, ধন্যবাদ। এখানে একজন দর্শক আছেন, একটু আমার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। মহিষ দেখেই দাঁড়ালেন নাকি? জি জি। যাক, কেমন লাগছে মহিষটা দেখে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আগে তো আমরা গরুর মাংস কিনতে গেলে মহিষ দিয়ে দিত, এখন মহিষের দাম উল্টো বেড়ে গেল। এই বিষয়ে কোনো মতামত জানাতে চান? আসলে জানাবো, মোষের মাংস গরুর মাংসের চেয়ে অনেক বেটার। জি, আমি মনে করি আর কি যে গরুর মাংসের চেয়ে মোষের মাংসটা অনেক বেটার। তো মোষের মাংস আবার গরুর মাংস একটু সুস্বাদু লাগে, আমার কাছে একটু সুস্বাদু লাগে, আর একটু চর্বি টর্বি কম হয়, সেই হিসাবে মোষের মাংসটা গরুর মাংসের চেয়ে বেটার মনে হয়। আগে কখনো নিয়েছেন কিনা? হ্যাঁ, অনেকবার খাওয়া হয়েছে। খাওয়া হয়ে গেছে। এই দোকানটা থেকে কখনো নেওয়া হয়েছে মহিষের মাংস? মাঝে মধ্যে নেওয়া হয়, সবসময় না, মাঝে মধ্যে নেওয়া হয় না। দেখ, এটা তো শুক্রবারে জবাই হবে ইনশাআল্লাহ, কোনো রিকোয়ারমেন্ট থাকলে আশা করি আপনি নেবেন। আপনাকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, তথ্য দিলেন আমাদেরকে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু সে মহিষটি বাঁধা আছে। আজকে বুধবার এবং শুক্রবারে কিন্তু মহিষটি জবাই হবে। কয়টার দিকে আসলে পাওয়া যাবে ভাইয়া এটা? সকাল 6টার থেকে। সকাল 6টার থেকে? সকাল থেকে ইনশাআল্লাহ 3টা পর্যন্ত। মহিষ সাধারণত কয়টার দিকে আপনাদের জবাই হয়ে যায়? আমাদের জবাই হয়ে যায় ধরেন যে 5টা বাজে আমরা কমপ্লিট করে দিই নামাজের পরে ইনশাআল্লাহ। আর মানে বিক্রি হয় সাধারণত কি জুম্মার নামাজের আগে আগে হয়ে যায়? নামাজের আগে চলে যায় ইনশাআল্লাহ, মহিষ আমাদের বিক্রি হয়ে যায়। আপনারা কি প্রতি সপ্তাহেই করেন নাকি এক সপ্তাহ দুই সপ্তাহ? ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে করি আমরা। প্রতি সপ্তাহে করেন? এই যে আমার মহাজন আছে এখানে, আমার মালিক, সেই মহিষটা কিনে আনে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিক্রি করি। আপনার নাম ভাইজান? মোহাম্মদ শাম। এই দোকানের প্রোপাইটার কে? আমি। আপনি? এই না? যাক ভাই, আমার নাম মামুন, আমি একটা চ্যানেল নিয়ে কাজ করি। মহিষটা দেখে একটু ভালো লাগলো, দাঁড়ালাম। ইনশাআল্লাহ অনেক জায়গাতেই হচ্ছে মিরপুরে এখন মহিষ জবাই করছে, তো যেই জায়গাগুলোতে করছে আমি চেষ্টা করছি সব জায়গা তুলে ধরার জন্য। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের গরুও দেশি হয়। এই আমার মহাজন এখানে আছে, কিন্তু দেশি ওই দেশের লোকজন গরু কিনতেছে আমাদের। তাই না? জি, আমাদের লোকজন গরু কিনতেছে ইনশাআল্লাহ, দেশি গরু। যাক, আপনাদের দোকানে একটু চলেন, আমরা একটু আপনাদের গরুর এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, দেখুন ভাই, এখানে তো টাইটেল লাগানো আছে শুক্রবারে মহিষ জবাই করা হয়। আপনাদের গরুর মাংস হচ্ছে কত করে দিচ্ছেন? গরুর মাংস 730 টাকা, 750 730। এই 750 থেকে বেশি একটু দামাদামি করলে আপনি 730 টাকা রাখছেন। আর কলিজা কত করে দিচ্ছেন? ওই মাংসের দামে। বোনলেস একটু দাম বেশি, 850। 850। আচ্ছা, যাক মাশাআল্লাহ। আপনি 6 নম্বরে তো নিশ্চয়ই মনে হয় 730 থেকে 750 বিক্রি করলে আপনি কমেই বিক্রি করছেন। জি। গরু কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়? গরু আমার কুষ্টিয়া দেশে। মানে আপনি ঢাকার? না, ঢাকায় গাবতলী হাট করেন না আপনারা? সব দেশি গরু। এজন্য কি একটু কমে কেনা পড়ে? জি, মাশাআল্লাহ, আপনাদের ভাই। যাক মাশাআল্লাহ। আপনাদের এটা হচ্ছে ভাই গোস্ত বিতান, তাই তো? জি। এটা ঠিকানাটা বলছেন ডায়াবেটিস বাজার। তারপর আমরা হচ্ছে এটা আপনাদের ব্লক সি, রোড নাম্বার 2, বাড়ি 103/4, সেকশন 6, পল্লবী, মিরপুর, ঢাকা 1216। এটাই হচ্ছে আপনাদের অ্যাড্রেস। জি। এবং এটা লেখা আছে শাখা 2। আপনাদের কি আরো শাখা আছে? একটা আছে নেভি মার্কেট। কোথায় এটা? 14 নম্বর নেভি মার্কেট। ও আচ্ছা, যাক, ধন্যবাদ। ওই দুইটা জায়গা 1, এটা 2। এটা 2? জি। আচ্ছা, কেমন লোকজন আপনারা এখানে কাজ করেন? এখানে আমরা ভাই আমরা 3 ভাই থাকি। আমি, আমার বড় ভাই, আর আমার বড় ভাই, 3 ভাই। ওই 3 ভাই আপনারা? যাক মাশাআল্লাহ। আর ওই দোকানে আছে ছোট ভাই আছে, মানে সব ভাইরেই আপনারা? আপনারা কয় ভাই? আমরা ভাই 2 ভাই। আচ্ছা, ভাই বন্ধু, বড় ভাই। আচ্ছা, বুঝতে পারছি। যাক, গরু আছে কত মনের এনেছিলেন এটা?
এটা আপনার 120 কেজি না 120 কেজি। কি গরু ছিল এটা? ষাঁড় গরু। ষাঁড় গরু। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে 120 কেজি ওজনের একটি ষাঁড় গরু কিন্তু জবাই করেছেন ভাইরা বলছেন। এবং এগুলা কি ছাটি নাকি ভাই? এটা ছাড়ি। ছাটি কত করে বিক্রি করেন? ছাড়ি 110। আর মাথার মাংস ভাইয়া? 450 400 450 400 এই দামে বিক্রি করছেন। গরুর পা কি আপনার হচ্ছে হালি হিসাবে বিক্রি করেন? হালি হিসাবে, ছোটটা ছোট দাম, বড়টা বড় দাম। যেরকম বড়টা 1800, জি 1900, 1600 আর মিডিয়ামটা 1200। আচ্ছা, এই যে ছোট ভিতরে। আপনাদের একটা কার্ড থাকলে দিয়ে দিন বুকিং এর জন্য। আমরা দর্শক ভাইদের সাথে কথা হলো এবং শুক্রবারে কিন্তু এই মহিষটি জবাই হবে, আগামী শুক্রবার 31 তারিখে। আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এসে সংগ্রহ করবেন। যেহেতু মহিষ অনেকদিন ধরেই আপনারা এই জায়গাটাতে জবাই করছেন, বলছেন প্রতি শুক্রবারে, কেমন সারা এমনিতে পাওয়া যায়? মহিষের মাংস কি মানুষের একটা চাহিদা আছে না? আস্তে আস্তে মনে হয় বেড়েছে। 6 নম্বরে কি এদিকটাতে আপনারা এই মহিষ জবাই করেন নাকি আর কেউ করে কিনা? এদিকে করে না, আপনিই করছেন? যাক, এটা খুব ভালো একটা উদ্যোগ। 6 নম্বর বাজার আছে, শামিম আছে, ঢাকা বাজার আছে, তারা করে না। করেন না, আমরাই খালি করি এই সাইডে। জি বড় বড় মহিষ দেখায় এক সপ্তাহ 4-5 দিন বাইন্দা রাখি, দেখে দেখে জবা দিই, ভালো লাগে আমাদের। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। জি, ব্যবসা সম্প্রসারণ হোক এবং আমি ভিডিওতে আপনাদের নাম্বারটা দিয়ে দিব। তো আশা করি যাদের প্রয়োজন পড়বে আপনার, আমি নাম্বারটা স্ক্রিনের শেষে দিয়ে দিব। সেই মহিষটিকে কিন্তু আনা হয়েছে এবং বাঁধার জন্য সাধারণ যারা মানুষ তারা কিন্তু এই মহিষটাকে দেখবেন এবং দেখে কিন্তু মাংসের অর্ডার করবেন। ভাইয়া, মহিষটা কত টাকা দাম পড়েছে? আমার মহিষটা পড়ছে 2,20,000। 2,20,000, মাশাআল্লাহ, তো অনেক বড় মহিষ। জি, 6.5 পার হবে ভাইয়া? না, একটু বেশি হবে। একটু বেশি হবে, একটু বেশি হবে। 7 মনের কাছাকাছি আসবে ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ। মহিষটা কিন্তু ফ্রেমে আসতেছে না, দেখেন মাশাআল্লাহ, ভালো একটি মহিষ, বড় একটি মহিষ। 800 টাকার নিচে কি একটু দাম কমানো, ওয়েট বাড়লে কাস্টমার 10-20 টাকা কম দিতে পারে, খারাপ লাগে না। 10-20 টাকা কম রেখে দেবে, সমস্যা নেই। কম রেখে দিবেন? হ্যাঁ, রেখে দিব। এমনিতে একটা রেটে কি আসা যায় না ওজনের উপরে? 800 এর নিচে আর পারা যায় না, পড়তায় পড়ে না। মানে কন্টাক্ট করে যে এটা খারাপ ভালো লাগে, বুঝেন না? বুঝছি না, এমনি তো ঢাকার বাইরে থেকে না আপনার 800 টাকা বিক্রি করছেন। 800 টাকা, তাও মনে করেন পড়তা হয় না। পড়তা হয় না, না? যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ধন্যবাদ ভাইজান আপনাকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু আমাদের সেই মিরপুরের 11 নম্বরের ভাসানী মোড়ের যে জামাল গোস্ত বিতান, সেই জামাল গোস্ত বিতানে কিন্তু চলে আসছি। আসার উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন পয়েন্টে যাচ্ছি যে জায়গাটাতে মহিষ হচ্ছে, জবাই হচ্ছে আগামী শুক্রবারে। ইতিমধ্যে আমরা আরও 2টি পয়েন্টে গিয়েছি এবং জামাল ভাই কিন্তু খুব নাদোষ নদোষ একটা সুন্দর মহিষ কিন্তু নিয়ে আসছেন। হ্যালো, খুব ঠান্ডা মহিষ এবং খাচ্ছে কিন্তু ভুসি। একটু কথা বলবো ওনাদের সাথে, কি দাম দর এবার রাখছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো ভালো আছেন, একটু কথা বলি আপনার সাথে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু ভাই মহিষটি এনেছেন এবং আমরা হচ্ছে সেই মহিষের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, ঠিক জি ভাই, বলেন। মহিষ এই সপ্তাহ আনলেন দেখলাম, মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আমাদের প্ল্যান হলো প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে মোষ কাটবো। বাহ, ঠিক আছে। আর কাস্টমারের সব দোকান থেকে জি এইখানে কম দামেই খাওয়াবো ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। যেহেতু এটা জামাল গোস্ত বিধান, এটা গরিবের বন্ধু। গরিবের বন্ধু না? এটা গরিবের বন্ধু। এটা মনে করেন কাস্টমার যতদিন আছে ইনশাআল্লাহ দোকানে আসবে, জি এখানে সবচেয়ে কম দামেই ইনশাআল্লাহ গোশ পাওয়া যাবে। আর যেহেতু আমাদের গত সপ্তাহে একটা মহিষ কাটছি, জি আল্লাহর রহমতে কাস্টমাররা বলছে যে ভাই আপনারা কি আগামী সপ্তাহে আনবেন? ওকে অবশ্যই আনবো। জি, এই যে মনে করেন আবার এই সপ্তাহে কালকে রাত্রে মহিষ নিয়ে আসছে। বাহ, কেমন পড়লো মহিষের দাম এটা ভাইয়া? মহিষের দাম তো অনেক পড়ছে, এটা কাস্টমারের বলে লাভ নাই। যে তো কাস্টমারের দরকার যে আমরা কমে খাওয়াইতে পারি আর কাস্টমার খাইতে পারে। আমাদের দামের জন্য কোনো নাই, দাম হয়তো 5,000 বেশি হয়েছে, 10,000 বেশি হয়েছে, হোক, সমস্যা নাই। আচ্ছা, যদি এটাতে লস করি হইলো, কিন্তু আল্লাহ দেওয়ার মালিক তো উপরে, আবার আরেকটা দেওয়া, আরেকটা দেওয়া করলে আবার আল্লাহ পূরণ করে দিব, অসুবিধা। দাম কত রাখছেন? একটা ষাঁড় মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন মহিষের কোয়ালিটিটা মাশাআল্লাহ, একদম বাচ্চা একটা মহিষ কিন্তু নিয়ে আসছেন ভাই। আচ্ছা, দাঁড়া করে দেই না, সমস্যা নাই। কেমন দামে ভাই এবার বিক্রি করার চিন্তা ভাবনা করছেন?
এবারে যেমনি গতবার মনে করেন আমরা প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম যে 780 টাকা করে বেচবো। জি ভাই। তা আমরা রাত্রে যখন মহিষ দেখলাম, জি, দেখার পরে দেখলাম যে না আমাদের পর্দায় আছে, তখনই আমরা সকালে কিন্তু বইলা দিচ্ছি 750 অফার দিয়ে দিচ্ছি। অফার দিয়ে দিচ্ছি। আচ্ছা, 30 টাকা কেজিতে কম। তো এখন আমাদের ওই অফারটাই আছে আপনার 780 টাকায়। জি, কিন্তু পাবলিককে ইনশাল্লাহ যদি আমাদেরকে এখনো এটা রেট মানে জানাই নাই, মহিষ পাঠাইছে 4টা। আচ্ছা, 4টার ভিতরে এই মহিষের মানে দামটা আমরা এখনো পাই না, পাননি। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ভাই এক লোকে 4টা নিয়ে আসছে, জি, 3টা আছে ওইখানে। তো এটা যদি রাত্রে সন্ধ্যার মধ্যে জি আমাদের ইনশাল্লাহ এটা দাম জানা হয়ে গেলে আবার একটা অফার দিয়ে দিব ইনশাল্লাহ। বাহ, এবার কি আরেকটু কমার সম্ভাবনা আবার থাকবে কমার কিনা? সুযোগ আছে। বাহ, এবং আপনাদের ভিডিও দেখে যারা আসবে, জি, আমরা যদি 780 টাকা বিক্রি করি, জি, আপনাদের ভিডিও দেখে আসার পর যদি বলে ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে ওনার জন্য আরো কেজিতে 10 টাকা 20 টাকা কম। এটা এখানেই থাক, এটা করার দরকার নাই। এটা আমার দিক থেকে কোনোই দরকার নাই। আপনি না, এমনিতেই কমে দিচ্ছেন, ভিডিও ছাড়াই আপনি 750 টাকা বিক্রি করেছেন না, এই চ্যানেলে আপনি এটা দরকারই না নাই। না না, এটা কথা হয়েছে যে আমরা গোশ বেচতে আছি, জি, আল্লাহর রহমতে আপনাদের প্রচারের জন্য আমরা কিন্তু অনেক কাস্টমার দূরে দূরে থেকে আসতেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় যেহেতু করছি। অনেকে জানে না জি, যে আমাদের মনে করেন এখান থেকে মূলে মানুষ জানে না জি, যে কত টাকা কেজি বিক্রি হয়, কিন্তু আপনাদের ভিডিও দেখার পরে তারা কিন্তু বলতেছে যে ভাই এটা তো কোন জায়গা, অমুক জায়গা। জি, তাহলে এই কারণে আপনাদের সহযোগিতা অবশ্যই আছে। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত সব জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আপনি ভিডিওর দেখে আসলে ডিসকাউন্ট দিবেন এই কথাটা আমার চ্যানেল অন্তত বলার দরকার নাই। এটা ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করেন। দর্শক ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং মহিষটি কিন্তু 780 টাকা হচ্ছে। ভাই বলছেন যে এখনো পর্যন্ত প্রাইস আছে, যদি ওজনে এবং দামে ওনাদের কেনায় পড়তায় পরে এমনও হতে পারে গতবারের মতো 750 টাকা আপনি দিতে পারেন, অথবা এর থেকেও কমাতে পারেন যদি আপনাদের পড়তায় পড়ে। নাহলে আপনার 780 টাকায় আমরা ধরে নিতে পারি। যাক, ধন্যবাদ। আগামী গতবারের মতো নিশ্চয়ই সকালবেলাটা জবাই হবে। হ্যাঁ, সকালবেলার দিক থেকে আসলে মাংস পাওয়া যাবে? আপনার মনে করেন 7টার পরের থেকে পাবে। 7টার পর থেকে? 7টার পর থেকে পাবে, যেহেতু আমরা জবাই করি সকালে 5টার দিকে। জি, 5টা আজানের পরপরই আর কি জবাই। তো আজানের পরে করলে হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এই কারণে দোকানে আপনার মহিষ তো মনে হয় এখানেই জবা করবো, মহিষ এখানেই করবেন না? গতবার এখানেই করছিলাম, যাক, মানুষজন মাশাআল্লাহ দেখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেই করবো ইনশাআল্লাহ। তাহলে আপনার 7টার ভিতরে সবাই গোশ পাবে, সবাই গোশ পাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। গরু আছে কয়টা জবাই করেছেন? গরু আজকে 2টা করছি। জি, আশা করি যদি সন্ধ্যায় দোকানদারি বেশি হয় তাহলে আরেকটা করবো ইনশাআল্লাহ। আরো একটা করবেন ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ। গরু এখন স্টকে আছে পর্যাপ্ত স্টকে তো পরিমাণে? অবশ্যই আছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে। কলিজা কেমন দামে দিচ্ছেন আজকে? কলিজা আপনার ওই একই দাম আগের মতনই, গোশের সাথেই 620 টাকায়। 620 টাকা? 620 টাকা। যাক, ধন্যবাদ। দর্শক, আমরা দেখাচ্ছিলাম কিন্তু আমাদের সেই জামাল গোস্ত বিতানের জামাল ভাইয়ের যে মহিষটা, একদম তরতাজা একটা মহিষ, কিন্তু সার মহিষ। এবং এই মহিষটা কোন জায়গার কি জানতে পেরেছেন কিনা ভাই? এটা সিলেটের মহিষ। সিলেট? হ্যাঁ। আচ্ছা, বরিশাল্লা বলে অনেকে বলে না। চামড়া কিন্তু মোটামুটি ভালোই পাতলা আছে। জি, আমার মনে হয় অল্প বয়স হবে নাকি? বাচ্চা মহিষ, এটার মাংস কিন্তু খেতে অনেক মজা লাগে, কি বলেন? অনেক স্বাদ হবে ইনশাআল্লাহ। জি জি জি, খুব ভালো হবে গোশ। জি। এটা গতবারে যে মহিষ কাটছিলাম ওইটার জন্য মানুষজন আইসা বলছে যে না ভাই গোশটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। মহিষের মাংসটা একটু অনেককে বলে দিবেন একটু দীর্ঘ সময়ের জন্য, একটু গরুর থেকে একটু বেশি সময় জাল দেওয়ার জন্য। কারণ আমরা যেহেতু অনেক জায়গায় ভিডিও করি, আমাদের এইটুকু জানা হয়েছে যে মহিষের মাংসটা একটু শক্ত হয়, একটু সময় নিয়ে জাল দিলে আবার গরুর মতো চলে আসে। আপনারা বলে দিবেন এটা, তাহলে কাস্টমার মিসগাইড হবে না। এটা বইলা দিব। এরপরে মনে করেন অনেকে আছে যারা মহিষ খাইতে জানে বা খায়, ওনারা কিন্তু জানে যে না এটা কিভাবে কি করতে হবে। জি, এই কারণে আপনি বলছেন ঠিক আছে, এটাও ভালো। অনেকে আবার জানে না। জি, অনেকে মনে করবো যে গরুর টাইমে গলে না কিল্লিগা, গলে না কিল্লিগা, গলে না কিল্লা। এই কারণে একটু সময় হলে ভালো হয় যে আপনার গলা যাবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। আশা করি গতবারও মহিষের গোশটা ভালো হয়েছিল। জি জি, এইবারকার মনে করেন আল্লাহর মতো তার থেকে ভালো হবে, যেহেতু গতবার থেকে এই মহিষটা একটু ছোট। মহিষটা ভালো লাগছে আমার কাছে, মাশাআল্লাহ, খুব সুন্দর মহিষ। ধন্যবাদ ভাই আপনাকে। ইনশাআল্লাহ বেচা বিক্রি হোক, দোয়া করি। জামাল ভাই আসলে ইনশাআল্লাহ সালাম দিবেন, ভাই আসছিল। দর্শক, আমরা কিন্তু দেখাচ্ছিলাম আমাদের জামাল ভাইয়ের সেই নতুন একটি ব্যানার কিন্তু করেছেন, এবং আমরা বলেছিলাম যে অফার নামক শব্দটা কিন্তু উঠিয়ে দিতে। আপনাদেরকে ধন্যবাদ। এটা খুব ভালো হয়েছে। আবার যখন দাম যদি বাড়ান, নিজেদেরকেও তো বাঁচতে হবে না, তখন ইনশাআল্লাহ আপনি আমাদের মাধ্যমে করে দিবেন, মাধ্যমেই বাড়াবো ইনশাআল্লাহ। যাক, ইনশাআল্লাহ এটা আপনি যখন বাড়াবেন, আরো যদি কমাই খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ আমরা আরো খুশি। যাক, এটা ভালো লাগছে, অফার শব্দটা চলে গেছে।
তো দর্শক আমরা কিন্তু সেই মিরপুর 11 নম্বরের যে পয়েন্টটা সেই পয়েন্টটা কিন্তু চলে আসলাম এবং আমাদের যে ইকবাল ভাই সেই ইকবাল ভাইয়েরও কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই অফারের শব্দটা চলে গেছে। কি অবস্থা বাবা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? কোথায় আজকে? বাবা হাটে গেছে, আবার গরু আনতে গেছে? গরু আনতে গেছে। আচ্ছা, গেছিল বাট কালকে হয়নি, গতকালকে হয় নাই। দামি তো বেশি জন্য আনতে পারে। আচ্ছা, যাই হোক, বেচা বিক্রি কেমন হলো আজকে? আলহামদুলিল্লাহ ভালো, ভালোই হয়েছে। কয়টা গরু গেল আজকে? আজকে দুটো গরু গেছে। দুইটা? জি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা আসলে সালাম দিয়েন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন যে সেই আমরা জামাল ভাইয়ের দোকান থেকে কিন্তু ইকবাল ভাইয়ের দোকানে, এবং ইকবাল ভাইয়ের দোকান শেষে কিন্তু দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক একটা খালি খাটিয়াতে ঘুরছেন। কেমন আছেন ইকবাল ভাই? আসসালামু আলাইকুম। আপনাকে তো সেদিন এসে পাই নাই, বাবার সাথে কথা বলে গেছি। জি, একদম খাটিয়া মুছছেন কি? গরু বিক্রি শেষ নাকি? আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে ভালোই লাগছে, দুপুরের মধ্যে কিন্তু একবারে বাবা ছেলে কিন্তু দোকান গুছিয়ে ফেলেছেন এবং দেখতে পাচ্ছেন সেই 610 টাকার মাংস কিন্তু বিক্রি শেষ। ইকবাল ভাই, গরু আছে কয়টা জবা হয়েছিল? পারভেজ ভাই, সরি পারভেজ ভাই, আমি দুঃখিত, এক জায়গার দোকান তো ভুল হয়ে গেছে। পারভেজ ভাই, গরু কয়টা জবা হয়েছিল? একটা করছি। একটা করছেন না? কেমন কি ওজন পাইলেন? কেমন দাম ছিল? না আলহামদুলিল্লাহ দাদা, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? যাক, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যাক, আলহামদুলিল্লাহ, একটা দুইটা করে যতটুকু চললেই হয় ইনশাআল্লাহ। ভালো জিনিস আমরা পাইলেই হচ্ছে আমরা খুশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জনগণ হিসেবে সবথেকে বড় কথা, যারা যারা আপনার ভিডিও দেখে আসছেন, কেউ খারাপ কোনো কমেন্টস করছে বা খারাপ গোস্তের কোনো কথা বলছে, এরকম মোবাইলে কোনো রিপোর্ট পাইছেন আপনি? না, আমাদের তো এখানে ভালো কমেন্টস হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আপনাকে খুব পছন্দ করছে। আপনার মান নিয়ে, মাংসের মান নিয়ে কিন্তু অনেকে ভালো মন্তব্য করেছে, এবং এটা আমাদের জন্য ভালো লাগে যে আপনি সবচেয়ে কম দামে দিচ্ছেন এবং মানুষকে ভালো জিনিসটা খাওয়াচ্ছেন। আমি চ্যালেঞ্জ কইরাও দিতাছি যে বেশি দাম থেকে নেবেন যেটা, আর আমার থেকে কম দাম থেকে নেবেন সেটা, দুইটা মিলায়া আলাদা আলাদা রান্না করে কম্পিটিশন করবেন, কোনটা ভালো কোনটা মন্দ। কত সুন্দর একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে দর্শক। চ্যালেঞ্জ কেউ দিবে না, না এরকম চ্যালেঞ্জ এখন পর্যন্ত পাইনি, কেউ দিবে না। আমি এরকম চ্যালেঞ্জ করেই বিক্রি করতে। যাক, ভালো ভালো, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা কিন্তু আজকে সেই জামাল ভাইয়ের মহিষ থেকে পারভেজ ভাইয়ের দেখেন খালি দোকানে, মাংসবিহীন দোকানে কিন্তু চলে আসছি, এবং ওনাদের কিন্তু আজকে বেচা বিক্রি শেষ। ভালো লাগলো বিষয়টা দেখে যে খুব দুপুর নাগাদ কিন্তু ওনাদের মাংস বিক্রি হয়ে গেছে। তো আমরা দর্শক আজকে জায়গাটার থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।